কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো। দীর্ঘদিন পর আপনাদের সামনে এলাম। ব্যক্তিগত কাজে আ নিয়মিত হতে পারিনি। আমি পুষ্টিবিদ শারমিন ইসলাম শর্মী। আপনাদের সাথে এখন থেকে থাকব নিয়মিত। আজ কথা বলব ডায়াবেটিস রোগীরা কোন ফল খেতে পারবেন এই বিষয়ে। ডায়াবেটিস ধরা পড়ার পর অনেকেই প্রথমে ফল খাওয়া কমিয়ে দেন। আবার কেউ ভাবেন মিষ্টি স্বাদের ফল একেবারেই খাওয়া যাবে না। কিন্তু আসলেই কি তাই? আজকের ভিডিও জানব ডায়াবেটিস রোগীরা কোন ফল খেতে পারবেন, কতটুকু খেতে পারবেন এবং ফল খাওয়ার সময় কোন ভুলগুলো এড়িয়ে চলা উচিত। প্রথমে একটি বিষয় পরিষ্কার করে নেওয়া যাক। ডায়াবেটিস রোগীদের জন্য কোনো ফল পুরোপুরি নিষিদ্ধ নয়, তবে ফলের ধরন, পরিমাণ এবং খাওয়ার সময় খুবই গুরুত্বপূর্ণ। ফলে প্রাকৃতিক চিনি থাকলেও এর সঙ্গে থাকে ফাইবার, ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরের জন্য উপকারী। যেসব ফল ডায়াবেটিস রোগীরা নিয়মিত খেতে পারেন সেগুলোর মধ্যে রয়েছে আপেল, নাশপাতি, কমলা, পেয়ারা, কিউই, স্ট্রবেরি ও অন্যান্য বেরি জাতীয় ফল। এসব ফলে ফাইবার তুলনামূলক বেশি থাকে এবং রক্তে শর্করা দ্রুত বাড়ার সম্ভাবনা কম থাকে। এবার আসি কিছু ফলের কথায়, যেগুলো খাওয়া যাবে, তবে পরিমাণ নিয়ন্ত্রণ করে। যেমন কলা, আঙ্গুর, আনারস, তরমুজ। এই ফলগুলো একেবারেই বাদ দিতে হবে না, তবে একসঙ্গে বেশি খাওয়া ঠিক নয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ফলের জুস এবং আস্ত ফল এক জিনিস নয়। কোনটা খাবেন? এক গ্লাস জুস বানাতে কয়েকটি ফল লাগে। এতে ফাইবার কমে যায় এবং চিনি দ্রুত রক্তে মিশে যায়। তাই জুসের পরিবর্তে সম্পূর্ণ ফল খান। ফল খাওয়ার সবচেয়ে ভালো সময় হলো প্রধান খাবারের মাঝামাঝি সময়। খালি পেটে বা একসঙ্গে অনেক ফল খাওয়া থেকে বিরত থাকুন। সবশেষে বলবো, ডায়াবেটিসে ফল খাওয়া বন্ধ করতে হবে না, বা ডায়াবেটিস রোগীদের ফল খাওয়া বন্ধ করতে হবে না। বরং সঠিক ফল সঠিক পরিমাণে সঠিক সময়ে খেলে আপনার সুস্থ খাদ্যাভ্যাসের গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। তবে আপনার ডায়াবেটিসের অবস্থা, ওষুধ এবং অন্যান্য শারীরিক সমস্যার উপর ভিত্তি করে খাদ্য তালিকা ভিন্ন ভিন্ন হতে পারে। তাই ব্যক্তিগত পরামর্শের জন্য অবশ্যই একজন পুষ্টিবিদের সঙ্গে কথা বলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে কোনো পুষ্টি বিষয়ক ভিডিওতে আবার আপনাদের সামনে আসব। ধন্যবাদ।